আচ্ছা, এই যে আইসিসি কোন যুক্তিতে, কোন চিন্তাভাবনায় এই টি-20 বিশ্বকাপটা ইউএসের মাটিতে দিল? তাকে তো একবার বাবার দরকার ছিল। এই যে টি-20 বিশ্বকাপ যেই কটা দেশ খেলবো এর মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। আর তাকে এই জিনিসটা বোঝার দরকার ছিল যে বাংলাদেশ কিন্তু মিরপুরের মাঠ ছাড়া অন্য কোনো মাঠে পারে না তারা। কারণ তাকে উইকেট বালা থাকে না, অন্য মাঠে খেলতে গেলে উইকেট বালা থাকে না, তারপরে কন্ডিশন বালা থাকে না, আবহাওয়ার সাথে ম্যাচিং হয় না, তারপরে বাতাস, অনেক বাতাস, হ্যাঁ, এত সমস্যা থাকা সত্ত্বেও কি খেলতে পারে? প্লেয়াররা কি খেলতে পারে? তো এই যে আইসিসি যে খেলাটা ফালাইলো ইউএসের মাটিতে, এটা ভুল করলো না? এটা তো অনেক বড় ভুল। আমি একটা ভবিষ্যৎবাণী করছিলাম যে নেপালের লগে বাংলাদেশ পারতো না, এখন দিয়ে ইউএসের রোহিঙ্গা টিমের লগেই পারে না, আর নেপাল দইছে ফরের সাবজেক্ট। ঠিক আছে, এই যে পুরা শক্তি লয়ে গেল স্টেডিয়ামের ভিতরে ঢুকে কোটটাই পিন্ধা ছবি উঠে, পুরা শক্তি। এর উপরে তো আর কোনো প্লেয়ার নাই বাংলাদেশ আছে? নাই। এই দলটা, এই মানে টিমটার উপরে, এই প্লেয়ারটির উপরে আর তো নাই বাইরে, এটাই তো সেরা। পুরা সেরা শক্তি লয়ে গিয়ে একটা রোহিঙ্গা টিমের লগে খাইয়াই পড়ছ। আরে রোহিঙ্গা টিমটার তারাও তো খারাপ। আমরা যে 10 লাখ 11 লাখ রোহিঙ্গা জায়গা দিয়ে মানবতা দেখাইলাম, তারা এটা বুঝলো না। তারা তো পারতো যে বাংলাদেশ তো 11 লাখ রোহিঙ্গা জায়গা দিয়া মানবতার ফেরিওলা হয়েছে, তো তাগরে কেমনে ঠকাই দেই? এই যে ইউএসের রোহিঙ্গা টিমটা তোমরা বুঝার দরকার ছিল। আজ যে তোমরা ঠকাই দিছ, তোমরা আইনা লই আমরা মিরপুর আইনা লই, এরপর দিয়ে আমরা হোয়াইট ওয়াশ করে দিম, বাংলা ওয়াশ যেটারে কয় এটা কইরা দিম আমরা। ঠিক আছে, আসলে বাংলাদেশের প্লেয়াররা যথেষ্ট লেভেলের বালা খেলে, এমন লেভেলের বালা খেলে, তাগরলে সমালোচনা করা যায় না, তাগরলে সমালোচনা করা যায় না। তাগরলে সমালোচনা করতে গেলে কিছু অন্ধভক্ত আছে, কিছু পাগল ভক্ত আছে, তারা কমেন্টে গালিগালাজ করে। ঠিক আছে, কারণ তাগো বাপ লাগে এই সমস্ত প্লেয়ার, তাগো শৈলীর ভিতরে বিন দে। আর এক লিটন দাসকে দোষ দিয়ে লাভ কি? লিটন দাস তো 11টা, কয় লিটন দাসটা বাদ দিব? যদি 11টা লিটন দাসের বাদ দিতে দলই শেষ না। তারা দেশের পাবলিকের কথা চিন্তা করে না, তারা 1 সপ্তাহ 15 দিনের লাগে খেলতে যায়, এর লগে বউ লয়ে যেমন লাগে তাকে। ঠিক আছে, আর নাইলে তারা খেলে মাঠও মন ভরে তাকে বউর কাছে দেশও। কেমনে খেলে? কেমনে খেলে? এটা হয় না, বাংলাদেশের সাথে যায় না। বাংলাদেশের প্লেয়াররা পরাজয় পছন্দ করে না। বাংলাদেশের প্লেয়াররা মাঠের থেকে মাথাটা নিচুর দিক দিয়ে বাড়ি ঘন্টা এটা পছন্দ করে না। কারণ টিয়া দিয়া, কষ্টের টিয়া দিয়া স্টেডিয়ামের ভিতরে ডুয়ে ফিরি না খেলা দেখার লাগিয়া। যারা অনেক এই ইউএসএ প্রবাসী আছে না, অনেক দূর দূরান্ত থেকে আইয়ে খেলা দেখার লাগিয়া। দিন শেষে কী হয়? মাথাটা নিচের দিক দিয়ে যাইতে হয়। কার কারণে? আমাদের সোনার ছেলেদের কারণে। এই দেশের জনগণের একটাই করণীয় আছে, একটাই অপশন আছে দেশের মানুষের কাছে। তা করে প্রতিদিন 3 বেলা তা করে সকাল দুপুর রাত ফুল দিয়া বরণ করতে হইব, দুধ দিয়ে গোসল করাইতে হইব। এছাড়া কোনো অপশন নাই। আর এই মায়ের দোয়া ভালোবাসা ক্রিকেট টিম বাংলাদেশের, তা করলে সমালোচনা করণ লাগে না, সমালোচনা এমনি আইয়ে। তারা তো দেহে, দেশের মানুষ যে সমালোচনা করে তাহলে তারা দেহে দেখেও কি তাকে শরীরের মতন পাওয়ার হয় না? নাকি ওই যে অ্যাড্রেস দেয় পাওয়ার, টাইগার খাওয়াই তুইব। ঠিক আছে, তা করে বাঘের গোস্ত দিয়ে কাবাব বানায় খাওয়াই তুইব।
সুন্দরবনের বাঘের গোস্ত দিয়ে কাবাব বানায় খাওয়াই তুইব, এছাড়া কোনো রাস্তা নাই আর। এটা খেলা না, খেলা নামে তামাশা। কারণ কি জানেন, এক বিসিবি আছে টাকলু ফাকলু দিয়ে বই রয়েছে সব। এই যে ফ্যাগনেটওয়ালা টাকলু, এরপরে সে মুরব্বী টাইপের যত লোক আছে সব বিসিবিত। এটির মাথার কি আছে? এ টাকলু ফাকলুকে মাথার চুল যেমন গেছে, জ্ঞান বুদ্ধি সব গেছে গা। এটির আছে কোনো জ্ঞান বুদ্ধি? দল কেমনে খেলায় তো এটি জানে, জীবনে খেলছে। আর যদিও খেললে তাই এটি এরকম খেলাই খেললে গেছে তাকে মতো। স্যার যেমন ছাত্র এমন, স্যার যেমন ছাত্র এমন। স্যারের রুট দে না ছাত্ররা।